सती। কে তুমি বলো, কে তুমি? হে ভগবান, যা ভয় পেয়েছিলাম তাই হলো। এখন উপায় আর বুঝি রক্ষী নেই। কি গো ভালো মানুষের মেয়ে, মুখে বাক্কি নেই যে, বোবা নাকি? আহা, অমন করে বলছেন কেন মাসিমা? হয়তো ভদ্রবাড়ির এও নিশ্চয়ই ভয় পেয়েছে। নাম হারিয়ে ভদ্রবাড়ির অন্দরে ঢুকে পড়লো, তাতে ভয় করলো না। নিজের নাম ধাম বলতেই ভয়। এই কোন বংশের ও গো? না না, ও কথা বলবেন না। ও তো নিজের মুখেই বললো যে ওর নাম ভবানী। ভবানী? এ কোন ভবানী গো? এই গ্রামে ওই নামে কোনো বউ আছে বলে তো শুনিনি। কি গো, চুপ করে আছো কেন? বলো না। জন্মই তো শুনিনি ও নামে কারোর কথা। এই গ্রামে একটাই ভবানী আছে, সে আমার বউ। গত সপ্তাহে ছেলের বিয়ে দিয়ে চণ্ডীপুর থেকে নিয়ে এসেছি। আমার মনে হয় ভিনগা থেকে এসছে, কারণ বড় বাড়ির মনসা পুজোর মাহাত্ম্য তো আশপাশ 10 গায়ের কারোরই অজানা নয় না। তাই বলো, বিনা নেমন্তন্নে খেতে এসেছে। আমি কে, কি আমার পরিচয়, তা যদি জানাতে পারতাম। ঠাকুর, তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি। তুমি জানো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এখন তুমি ভরসা। বারবার তুমি আমার সহায় হয়েছ। তোমার পায়ে আমার মান সম্মান জীবন মরণ সব সঁপে দিলাম। আমি বলি কি, ও যদি অচেনা কোনো ভিঙ্গার এও হয়ে থাকে তাতে দোষ কি? ও তো পুজোর এও কাজ করে পুণ্য অর্জন করতে এসেছে, কোনো কোনো অপরাধ তো করেনি। বলিস কি বিনু, অপরাধ করেনি? কোনো দোষ নেই? কোন বংশের মেয়ে জানা নেই। জাতকুলে ঠিক ঠিকানা আছে কিনা মা মনসাই জানেন। এসে পুজোর সব জোগাড় যন্ত্রে হাত দিল, ছোঁয়াছানি করে একসা করলো, আর তুই বলছিস কিনা দোষ নেই? না না মাসিমা, আপনি এমন কথা মুখেও আনবেন না। মাসিমা, মাসিমা 14 পুরুষ ধরে মা মনসার পুজো হয়ে আসছে আমাদের বংশে। আমাদের বংশের উপর তার কৃপা দৃষ্টি রয়েছে। এত বড় অনর্থ তিনি কখনো ঘটতে দেবেন না। তাহলে নামধাম জিজ্ঞাসা করো বউ, ও যে সৎবংশের মেয়ে তার প্রমাণ দিক। হ্যাঁ গো বউ, বলো না তুমি কে? মা, তুমি পিতামহ নাম বলতে পারবে? কোন গায়ে থাকো মা? শুধু মুখে বললেই হবে, প্রমাণটা দিতে হবে। কি করব, কি করে বাঁচাবো সতীকে? ওকে রক্ষা করার দায়িত্ব যে আমার। কি করব আমি? বলে দাও ঈশ্বর, বলে দাও। হ্যাঁ মা, জাতকুলের প্রমাণ দিতে পারবে? ব্যাস ব্যাস, আর দেখতে হবে না। এই নিখাত ছোট জাতের মেয়ে বড় বাড়ির কাজে হাত দিয়ে যাতে ওটা স্বাদ হয়েছে। ও মা, কি সব বলিসের কথা গো, এদিকে সৃষ্টির কাজ সারা হয়ে গেল। সব কাজেই তো ও মেয়ে হাত দিয়েছে। ফেলে দাও, ফেলে দাও, সব অসুচি হয়ে গেছে, টান মেরে ফেলে দাও। সব ফেলে দেবে? এত কষ্ট করে এওর কাজ করলাম, সব নষ্ট হলো। হে মা মনসা, তুমিই বলো এ কেমন বিচার? আমি আমি সুচি মনে সুচি বস্ত্রে তোমার পুজোর জোগাড় করেছি। তুমি কি সেসব পায়ে ঠেলে দেবে মা? কি বলছেন মাসিমা, আপনারা কি বলছেন? সব ফেলে দেবো? কিন্তু কিন্তু আজ রাত পোহালেই যে মা বিশ্বহরীর পুজো, সূর্য ডোবার আগেই তো সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। না না হলে যে পুজো অসিদ্ধ হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, এত বছর ধরে তো এই নিয়মই চলে আসছে আমাদের বংশে। এখন যদি সব ফেলে দিই, পুজোটা কি করে হবে গো বৌদি? ছি ছি, অমন কথা বলো না, অমন কথা মুখেও আনতে নেই। তোমাদের সমস্যা তোমরাই সামলাও বউ। পুজো হবে কি হবে না সে তোমাদের মাথা ব্যথা। আমরা ভালো মনে পুজোর জোগাড় করতে এসেছিলাম।
তা বলে অসিদ্ধ অশুচি কাজের মধ্যে থেকে তো নিজেরা পাপের ভাগী হতে পারে না। তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? চল চল বাড়ি চল। এখানে এখনো দাঁড়িয়ে থাকলে আমার শাশুড়ি আমার পিঠে চেলা কাঠ ভাঙবে। এই তোমরা সব চলে যাচ্ছ, সবুর করো না একটু, ওর ঘোমটাটা তোলো না, মুখখানা দেখি একবার। যাদের পুজো তাদের সত্যি মিথ্যে জানার মাথা ব্যথা নেই। তুমি মুখ থেকে কি করবে বউ? চলো এখান থেকে। একটু থাকি না মা, বেশ তামাশা হচ্ছিল। বউ চলো বলছি। এই তো যাচ্ছি। আমি চাইনি ঠাকুর, এই যে মহাপাপ করে ফেললাম আমি। আমার জন্য যদি এত বছরের পুজো বন্ধ হয়ে যায়, আমার যে নরকেও ঠাঁই হবে না। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি এর বিহিত করো মা মনসা, তুমি এর বিহিত করো। সংসারটি শেষ হয়ে যাবে। দয়া করুন, দয়া করুন, একবারটি আমাদের মুখের দিকে চান। তোমরা জমিদার, মেলা ক্ষমতা, মেলা ধন সম্পত্তি। তোমাদের বড় কর্তা জানলে হয়তো হাতে মাথা কাটবেন। তাও বলছি, আমি বামুনের ঘরের মেয়ে, অধম্য সইব না। একটু সবুর করুন মাসিমা। মাসিমা, আমি অধম্য করতে বলছি না আপনাদের, আমি তা বলছি না। আমি বলি কি, আমি সতীর বাবাকে একটু খবর দিই। উনি না হয় এসে এই মেয়েটির বংশ পরিচয় সবকিছু জানতে চান। ঠাকুর মশাই আসুন, ঠাকুর মশাই এসে অন্তত একটা বিধান দিন। এসব কি শুনছি বৌমা? ওরা নাকি সব চলে যাচ্ছে, এখানকার পুজোর জিনিস নাকি সব অশুদ্ধি হয়ে গেছে। মা মা মা, আমাদের মধ্যে না মা, ওরা কেউ আমাদের কথা শুনছে না। সর্বনাশ হয়ে গেল। শেষ রক্ষে আর এই কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকতে এমন অমঙ্গল কিছুতেই হতে দেব না। আদি আদি তাড়াতাড়ি আয় বাবা, এদিকে আয়, দেখ এখানে যে সর্বনাশ হয়ে গেল। শিগগিরই আয়। বাবা আসছে, আর পালাবার পথ নেই। আমি মরতে ভয় পাই না। যদি আমার জন্য পুজো বন্ধ হয়ে যায়, তবে আমার মরণই ভালো। তবে তাই হোক, বাবার কাছে এবেলা আমি সব কথা স্বীকার করব। বাবাকে জানাবো আমি সদবা, আমি এও কোনো অধর্ম করিনি। আমি শাস্ত্রবিধি মেনে আমি এর কাজ করেছি। এই যদি পাপ হয়, তবে বাবা আমায় শাস্তি দিন। বড় কর্তা, আমার মন বলছিল একটা কোনো ভয়ানক অঘটন ঘটতে চলেছে। বড় কর্তা নিষ্ঠুর, স্বার্থপর, দাম্ভিক। নিজের মেয়েকেও ক্ষমা করবেন না উনি। যদি একবার দেখে ফেলেন সতীর মাথায় সিঁদুর, হাতে শাঁখা, তাহলে তাহলে এ আমি হতে দেব না। তেমন হলে আমি সব দায় মাথা পেতে নেব। বলবো সব দোষ আমার। আমি জোর করে সতী সিঁথিতে সিঁদুর পরিয়েছি। কি ব্যাপার? এখানে তো গোল কিসের? দেখ না আদি, ওরা সব চলে যেতে চাইছে। বলছে পুজোর জিনিসপত্র নাকি সব অশুচি হয়ে গেছে। কি? আদিত্য নারায়ণ চৌধুরীর বাড়ির পুজো অশুচি? অপরাধ নেবেন না। আশেপাশে 10টা গায়ে আপনার মতো ধার্মিক পুরুষ যে আর দুটি নেই, সে আমার জানতে বাকি নেই।
এবারের পুজো যে কত দিনের আর তার যে কি মাহাত্ম্য সেও আমার জানতে বাকি নেই। তাই প্রতিবারের মতোই এসেছিলাম পুজোর জোগাড় দিতে। তবে সব নষ্ট করে দিল একজন। কে সে? কে তুমি? সেটাই তো প্রশ্ন। আমার ছেলের বউ সেজে এখানে এসে এ ওর কাজ করছিল। না আসলে আমি তো মাসিমার বৌমাকে আগে কখনো দেখিনি, তাই বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, কত সাধ্য সাধনা করা হলো, না ঘোমটা সরিয়ে নিজের মুখ দেখালে, না নাম ধাম বংশ পরিচয় বললে। নিশ্চয়ই নিচু জাতের মেয়ে মানুষ, সেই জন্যে নিজের নাম ধাম কিছু বলতে পারছে না। এদিকে পুজো সব জোগাড়ে হাত দিয়েছি, ঘেড়ে ঘেঁটে একসা করেছে। এবার আপনিই বলুন, এমন অনাচার কি ধর্মে সইবে? এক ফোঁটা চোনা এক গামলা দুধে পড়লে কি অসুচি হয় না? আমায় শক্তি দাও, সাহস দাও, মনে জোর দাও ঠাকুর। সত্যি কথা স্বীকার করতে চান না, আমার একটুও গলা না কাঁপে। চুপ করে আছো কেন? তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো? আজ তুমি কত বড় অপরাধ করেছো সেটা জানো কি? এই বাড়ির 14 পুরুষের পুজো আজ শুধু তোমার জন্য নষ্ট হতে বসেছে। না, পুজো নষ্ট হবে না। আমি কোনো অন্যায় করিনি, আমি আপনাকে সব বলছি। সত্যি সত্যি সব বলে দিচ্ছে? না না, এ হতে পারে না। সতীকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক। আমি আপনাকে সব বলছি, সব বলছি। তুমি তুমি কি বলবে? চেনো একে? চেনোই যদি, তাহলে এতক্ষণ চুপ করেছিলে কেন? মজা দেখছিলে? আমাকে বাঁচাতে গিয়ে ও নিজের ঘাড়ে সব দোষ নেবে? না না, আমি তা হতে দেব না। বাবার সমস্ত রাগ গিয়ে পড়বে ওর ওপর, আর তারপর বাবা ওকে... না না না, আমি কিচ্ছু স্বীকার করব না, কিচ্ছু স্বীকার করব না। চুপ করে থেকো না। তুমি চেনো একে? আমাকে কেউ চেনে না। তুমি চুপ করো, একটা কথা বলবে না। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি সোমনাথ। হে ভগবান, সোমু কেন আবার এসবে জড়াতে গেল? ছেলেটা কি শান্তি দেবে না আমাকে? ও কি বলতে চাইছে? রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। না বড় কথা, আমি চিনি না একে। তাহলে কি বলতে চাইছিলে? আগে বড় কর্তা, আমি বলছিলাম যে আমরা সবাই তো আছি। আমি, নায়েব কাকা, হাজারি কাকা, উকিল বাবু, আমরা সবাই ঠিক খোঁজ করে ওর পরিচয় বের করে নেব। আপনার কত জরুরি কাজ, আপনার সময়ের অনেক মূল্য বড় কর্তা। আপনি কেন অযথা এই সামান্য বিষয়ে... না না সোমনাথ, সামান্য বিষয় নয়, চৌধুরী বাড়ির মান সম্মানের প্রশ্ন। এত পুরুষের পুজো আমি কোনো মূল্যে বন্ধ হতে দিতে পারি না। এই মেয়ে, তোমাকে আমি শেষবারের মতন বলছি, নিজের পরিচয় দাও। অল্প বয়সের সধবা নিজের পরিচয় দিচ্ছে না, তাহলে কি এই সেই? তোমার জীবনে যারা রাহু, তাদের মিলন ঘটেছে। এই রাহুর শক্তি থেকে তোমার মুক্তি নেই আদিত্য। তবে কি এই সেই শত্রু? এই, কে কোথায় আছিস?
যা এক্ষুনি ওই মেয়েটার হাত পা বাঁধ। দাঁড়া আদি, এটা তুই ঠিক করছিস না। একটা কাঁচা বয়সের মেয়ে, তাকে ওরা ধরে হাত পা বাঁধবে, এটা অনাচার। মা, আমি কোনো অনাচার করছি না। যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে, পুরুষ হোক বা নারী। মা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে ওর হাত পা বাঁধ। হে ঈশ্বর, তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না সতীকে। তুমি শেষ ভরসা, তুমি ওকে রক্ষা করো। কি হলো কি? কথা কানে যাচ্ছে না তোদের? আদি, চেপে ধর ওকে। আজ কি মতলবে ও চৌধুরী বাড়ির অন্দরমহলে ঢুকেছিল? চুরি না ডাকাতি? আজ ওকে সব বলতে হবে, সব। আদি, আদি অনর্থ হয়ে যাবে, এসব করিস না আদি। রক্ষে করো দেবাদিদেব মহাদেব, রক্ষে করো বাবা মহেশ্বর, রক্ষে করো মা মনসা, রক্ষে করো বিশহর। আমায় যদি একবার বাবা চিনে ফেলে, তবে যে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আমি যদি সতী হই, আমার স্মৃতির সিঁদুর রক্ষে করো ঠাকুর। আমি যদি মনে প্রাণে এতদিন ধরে তোমার পুজো করে থাকি, আমার সম্মান রক্ষা করো ঠাকুর। আমার স্বামীর প্রাণ রক্ষা করো ঠাকুর। নইলে এখানে এই ঠাকুর দালানে তোমার সামনে, সকলের সামনে আত্মবলি দেব আমি। তুমি তো অধর্মের নাশ আর ধর্মের স্থাপন করতে বারবার আবির্ভূত হয়েছ। ভক্তের ভক্তি তোমাকে বারবার টেনে এনেছে। তবে এখন কেন দূরে বসে আছো? কেন কেন নেমে আসছো না সতীকে রক্ষা করতে? তবে কি বুঝবো তুমি নেই? তুমি মিথ্যে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे। আমায় কেউ ছোবে না, কেউ স্পর্শ করবে না। আমি কুলীন ঘরের এয়শ্রী। এত বড় অনাচার ধর্মে সইবে না। এত দেরি হচ্ছে কেন? একটা একরত্তি মেয়েকে ধরতে কত সময় লাগে? त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। সাক্ষাৎ বিষ্ণু। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। सती